আসসালামু আলাইকুম। আমাকে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি HM জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে। আপনারা জানেন যে আমি কিছুদিনের জন্য মালয়েশিয়া ভিজিটে আসছি, এখন মালয়েশিয়া অবস্থান করতেছি। তো আসার উদ্দেশ্য তো আপনারা জানেন যে গত 14 থেকে 18 তারিখ মালয়েশিয়া খুব জরুরি কিছু বিষয় নিয়ে মিটিং হওয়ার কথা ছিল। বিগত দিনে আমাদের পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারছেন। তো আপনারা জানেন যে আমরা মিডিয়াতে তথ্য আসার আগে আমরা যে তথ্যগুলো পাই সে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি বা দেই। অনেক মিডিয়ায়, অনেক সংবাদকর্মী ভাই বন্ধু কিংবা অনেকেই তথ্যগুলো পায় যখন তার 3 দিন আগে, 5 দিন আগে আমরা তথ্য পাই। আমরা বলতে আমি পাই, অনেকেও পায়, কেউ প্রচার করে, কেউ প্রচার করে না। আমার ভালো লাগে, আমি প্রচার করি, কিন্তু আমি চেষ্টা করি বস্তুনিষ্ঠ তথ্যগুলো দেওয়ার। আপনারা জানেন যে মালয়েশিয়া গত মাসে যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, দুদেশের বৈঠক, সেই বৈঠক সম্পর্কে আমি তথ্য দিয়েছিলাম। সেই বৈঠকের ঠিক একদিন আগে নতুন করে চিঠির মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে আগামী মাসে এই প্রোগ্রামটি হবে। সে একইভাবে এ মাসে যখন প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, প্রথম থেকে আমি বলে আসছিলাম 7 তারিখে টেকনিক্যাল টিম যাবে, মালয়েশিয়াতে আসছিল। 9 তারিখে মেডিকেল টিম আসছিল। 11 তারিখ সচিব পর্যায়ের, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসবেন, তারা আসছিল। বিতর্কতভাবে দুদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য একমত হয়ে, সর্বশেষ কথা হলো দুদেশের এজেন্ডা একমত হয়ে তারা আগামী মাসে এ ব্যাপারে চূড়ান্ত বৈঠক করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো আপনাদের বুঝতে হবে, আমাদের সুনামধন্য একজন সাংবাদিক, আপনারা সবাই চিনি, মিরাজ হোসেন গাজী ভাই, উনি কিন্তু গতকাল রাতে ভিডিও রেডি করছে। আজকে উনি দুপুরের আগে মনে হয় সেটা পাবলিশ করছেন। উনি হয়তো তথ্য আমার থেকে আগে জানতে পারে, বা অবশ্যই জানার কথা তার, কারণ আমার থেকে তার নেটওয়ার্ক ভালো। কিন্তু সে কেন দেরি করে প্রচার করে আমি জানি না। এটার হয়তো কোনো পজিটিভ সাইন তার মধ্যে আছে। তো যাই হোক, আমি প্রচার করছি, তারপরে তারা প্রচার করছে। হতে পারে ভাঙ্গা ঢেকে বাদ্য বেশি বা বাজে বেশি, এমন হতে পারে আমি একটু বেশি বাজতেছি। তো এটা নিয়ে আপনাদের হয়তো বিদ্রুপ ধারণাও থাকতে পারে, আমি এই জন্য আপনাদের কাছে সরি। তো আপনারা জানেন যে আমি প্রবাস খাতের ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি লাইভে আসি, লাইভে কথা বলি। উদ্দেশ্য শ্রম বাজারের সঠিক তথ্যটি তুলে ধরা, উদ্দেশ্য এই বাজারে যারা আছে তাদের তথ্যটুকু জানা, এবং শ্রমিক হিসেবে, প্রবাস হিসেবে যারা যেতে ইচ্ছুক কিংবা প্রবাসী যারা আছে তাদের তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারি, সেই প্রত্যাশাই আমার এই তথ্যগুলো আগে ভাগে দেওয়া। তো যাই হোক, আপনারা জানেন যে গত 25 দিনের চিঠির মাধ্যমে আমরা জানতে পারছি আগামী মাসের 21 এবং 22 তারিখে মালয়েশিয়ার মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের, সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারেন, তারা বাংলাদেশে যাবেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার ইস্যু কিংবা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা হবে। এটা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন। তো সেখানে যে বিষয়গুলো আলোচনা হবে তার কিছু কথা আমি আগেও বলেছি, যে যারা মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছে তাদের বৈধকরণ, যারা নতুন করে ভিসা লাগাইতে চায় তৃতীয় বছর বা পরবর্তী বছরগুলোতে, সেই ভিসা যেন তাদের 2800 থেকে 3500 রিঙ্গিতের মধ্যে হয় এবং সুষ্ঠুভাবে তারা যেন প্রতারিত না হয়ে ভিসাগুলো পায়। যারা মালয়েশিয়াতে আসার জন্য 18,000 যাত্রী তথা 22-24 সালে টোটাল অব্যবহৃত কোটা সহ এগুলো যাতে ব্যবহার, পুরাতন যাত্রী আসা বা ওই কোটায় রিপ্লেসমেন্ট হওয়ার সুযোগ পায়। এবং 24 সালের নভেম্বরে যে কলিং গুলো খোলা হয়েছিল কেডিএন পদ্ধতির, সেই কেডিএন পদ্ধতির কলিং গুলো সকল এজেন্সি যারা যারা কাজগুলো নিয়েছিল সবাই যাতে কাজ করার সুযোগ পায় এবং ওই কোঠাগুলো, ওই ডিমান্ডগুলো যাতে ব্যবহার করতে পারে, এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা এখনো চলতেছে। আমরা ভিতরে ভিতরে জানতেছি যে আগামী মাসের যে প্রোগ্রামটা হওয়ার কথা সেটা অন্যান্য সকল সেক্টর নিয়ে আলোচনা হবে হোক, কিন্তু প্লান্টেশন খাত যাতে নভেম্বরে চালু হয়েছিল ওই প্রক্রিয়া যাতে চলমান থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা চলমান আছে। সেটা আপনারা পরবর্তীতে আশা রাখি জানতে পারবেন।